الله 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 ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় হাজিরিন, আল্লাহ পাক পরওয়ারদিগারের অশেষ মেহেরবানি, তার অশেষ করুণা কৃপা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে দিন বুঝাইছেন, দিন শিখার তৌফিক দান করছেন, দিনের উপর আমল করার সুযোগ তিনি আমাদেরকে করে দিয়েছেন। সে আল্লাহ পাকের জন্য সব প্রশংসা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার যদি আমাদেরকে তৌফিক না দিতেন, সুযোগ করে না দিতেন, তাহলে আমরা দিন শিখতে পারতাম না, দিনের উপর আমল করতে পারতাম। আজ এই মহতি জলসায় আমরা যারা আছি, আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে তৌফিক দান করছেন দিন বুঝার, দিনের প্রতি আগ্রহ হওয়া। কে তৌফিক দিয়েছেন ভাই? আল্লাহ পাক পরওয়ারদিগার। সবই আল্লাহ পাকের করুণা কৃপা, সবই আল্লাহ পাকের করুণা কৃপা, তারই সব মেহেরবানি। তিনি আমাদেরকে মুসলমান বানাইছেন, তিনি আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিছেন, তিনি আমাদেরকে আলেম ওলামাদেরকে মহব্বত করার তৌফিক দিছেন, তিনি আমাদেরকে মসজিদ মাদ্রাসা করতে তৌফিক দিছেন। সবই কার তৌফিক ভাই? আল্লাহ পাকের। আমরা বলতেছি, শুনতেছি, এই বলা এবং শোনার তৌফিক কে দিছেন ভাই? সবই তার করুণা, সবই তার মেহেরবানি। সব কিছুর মালিক কে ভাই? আল্লাহ পাক।
আমার এই শরীরটার মালিক কে ভাই? আল্লাহ। আমার ছেলে সন্তানের মালিক কে? আল্লাহ। আমার শরীরের মালিক জি আল্লাহ পাক, এটা বুঝার জন্য আমরা কি এমন একটা দৃষ্টান্ত পেশ করতে পারি, বলতে পারি যে না নিশ্চিত আমাদের এই শরীরের মালিক আমরা না? আপনারা জানেন কোন ব্যক্তি যদি ফাঁসি দিয়া মারা যায়, তো ফাঁসি দিয়া মারা গেলে সমাজ, মুসলমান সমাজরা এই লোককে কি ভালো মনে করে না মন্দ মনে করে ভাই? দেহ কত বড় খারাপ ছিল, ফাঁসি দিয়া মারা গেছে। আর ফাঁসি দিয়া মারা গেলে এই লোকের এই লাশের কদর মুসলমানদের কাছে আছে? নাই। আমরা যে আমাদের শরীরটার মধ্যে চোখ আছে, হাত আছে, নাক আছে, কান আছে, পুরা এই শরীরটা আমরা যদি কেউ চাইলাম যে আমার আঙ্গুলটা আমি কেটে ফেলুম, আপনার এই অধিকার আছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে? যদি আপনি আপনার আঙ্গুলটারে কেটে ফেলেন তাহলে এটা গুনাহে কবিরা হবে কি হবে না? এই আঙ্গুল কাটার অধিকার আপনার নাই, আল্লাহ পাক অধিকার দেন, এটার মালিক আল্লাহ। কেউ যদি চায় যে আমার পাওটা কেটে ফেলি, তাহলে সে পারবে কাটতে? শরীয়তে অনুমতি দিবে? কেন? এটার মালিক তো আমি না। মালিক কে ভাই? আপনাদের প্রশ্ন হইতে পারে, ফুকাহারা যেটাকে অনুমতি দিচ্ছেন জরুরতের জন্য, যে কিডনি খারাপ হয়ে গেছে মার অথবা বাবার অথবা কোনো দোস্ত আবাবের, একজনের কাছে দুইটা কিডনি আছে, আল্লাহ পাক কিডনি দুইটা দিয়ে রাখছেন, এটার মালিক কে ভাই? আল্লাহ পাক। এখন এই মালিক যে আল্লাহ পাক পরওয়ারদিগার, এই কিডনি বেচন যাইবনি? মুফতিয়ানরা কি বেচার জন্য বলবে যে বেচন যাবে? একজনও তো চাইতেছে একটা কিডনি দিয়া দাও, তোমাকে 20 লক্ষ টাকা দিব। তাহলে আপনি কি 20 লক্ষ টাকা নিয়া কিডনিটা বেচতে পারবেন? শরীয়তে অনুমতি দিবে? নাকি হারাম হবে সব টাকা? একদম হারাম হবে। আপনি কিডনির মালিক না, আপনি কিডনি বেচতে পারবেন না। ফুকাহারা শুধু একটু বলেন যে বেচা তো যাবে না। আপনার শরীরে যে রক্ত আছে, একজনের রক্তের সঙ্গে ইয়া থাকে না, কি জানি কয়টারে গ্রুপ, রক্তের গ্রুপ দেখা শরীরের থেকে রক্ত একজনের আরেকজনের রক্তের প্রয়োজন দিছেন। তো এখন এই যে রক্ত দিলেন, এটার উপর কি আপনি কোনো বিনিময় নিতে পারবেন? শরীয়তে এটাকে বৈধ বলবে না। শুধু একটু ফুকাহায়ে আমরা বলতে চাইতেছেন যে আরেকজন যেহেতু মারা যাইতেছে, তার রক্তের প্রয়োজন, তার জানকে বাঁচানোর জন্য, তাকে অসুস্থতা থেকে তাকে কি জানি বলে বাঁচানোর জন্য চলো রক্ত দাও, দিলে পরে সে অসুস্থতা থেকে বাঁচতে পারবে। একটু একজনের কিডনি খুলে আরেকজনকে দিয়া দিতেছে, শুধু ওর মদদের জন্য দিয়া দিতেছে, এটাকে ফুকাহায়ে কেরাম জায়েজ বলছেন। জরুরতের জন্য যে আরেকজনের মুসলমানের জান তা কি বেঁচা যাক, দিলাম। কিন্তু এর উপর কোনো টাকা নেওয়ান, আমি বলতেছিলাম যে আমি যদি আমার হাতকে কাইটা ফেললাম, পাওকে কাইটা ফেললাম, কেউ ফাঁসি দিয়া মারা গেল, আপনা জান পারবে? অধিকার আছে? তাহলে আমি আমার এই পুরা শরীরের মালিক না। আপনার এই শরীরটাকে যদি
আপনার এই শরীরের মধ্যে কত কিছুই তো আছে। শরীরের মধ্যে আল্লাহ পাক অনেক বিভিন্ন ধরনের অঙ্গ রেখে দিছে না ভাই? এই চোখটাকে আল্লাহ পাক করছেন দেখার জন্য। কে এই চোখের মালিক? আল্লাহ পাক। এটা আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে চোখ দিয়ে রাখছেন। তেন এই চোখের মালিক কে? আল্লাহ। এই চোখ বানান মানে চোখ যদি খারাপ হয়ে যায় তাহলে এটা অপকায়কের আমরা জায়েজ বলেন যে চোখ খারাপ হয়ে গেছে, তো এটারে কি করবে ভাই? অপারেশন করবে, করে পরে এটাকে সুন্দর করবে। চোখের সুন্দর করতেছে আর কি, অপারেশন করে। আর ওজনের চোখ নিয়ে আসার কথা বলতেছি না, চোখের সুন্দর করলো। আমাদের আকাবেরদের মুরব্বী, আকাবেরদের মুরব্বী হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, উনি একাই সিয়াসিত্তা পড়াইতেন। দাওরা হাদিসের সব কিতাব একাই পড়াইতেন। হযরত গঙ্গোহী এত বড় আলেম ছিলেন, এত সমুজ ছিল ওনার। যারা বুখারী শরীফ পড়ান মুহাদ্দিসিনরা, মাশায়েখরা, তারা হযরতে গঙ্গোহীর লামে যদি মোতালা করে তাহলে তাদের আন্দাজ হয়ে যাবে যে হযরতে গঙ্গোহী এলেমের লাইনে কত উচ্চ পর্যায়ের এলেম রাখেন। আল্লাহ পাক যেন কুদরতি ভাবে ওনাকে এলেম দিয়ে দিছে। কোন সারেহের ইত্তেবা নাই, অনুসরণ নেই, ওনার নিজের তৌজি। বলতে চাইতেছিলাম এই হযরতে গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি জিন্দেগি ভর এলেমের পিছনে মেহনত করে চলছেন, কিন্তু আপনা ইসলাহে নফস থেকে দূরে ছিলেন? আপনি ইসলাহে নফসের থেকে দূরে ছিলেন? ইসলাহে নফসের ব্যাপারে আবার বহুত চৌকান্না ছিলেন। বলতেছিলাম হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, যিনি হাদিসে নববীর আশিক ছিলেন, যখন এই চক্ষু ওনার খারাপ হয়ে যায়, এখন ডাক্তার ওনাকে বলছেন যে হুজুর আপনার কোনো নামাজ কাজা হবে না, ফজরের নামাজ আউয়ালে ওয়াক্তে পড়বেন আর জোহরের নামাজ আখিরি ওয়াক্তের মধ্যে পড়বেন, আপনার কোনো নামাজ কাজা করতে দিব না। তা আপনার অপারেশনটা করে দিই, চোখের অপারেশনটা করে দিই। হযরত গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বলছেন জি না ভাই, আমি অপারেশন করব না। ওয়াজহা কি বলছেন তিনি, কারণ কি? নামাজ তো কোনো কাজে হবে না, ডাক্তার বলতেছে। অপারেশন করালে চোখ কি জানি বলে ভালো হয়ে যাবে, তাদের তো আপনি তো তখন আপনি কিতাবাদি মোতালা করতে পারবেন, তারপরে কি জানি বলে আপনার দর্শ চালু রাখতে পারবেন। তখন তিনি যাই যে জবাব দিছেন যে আল্লাহ পাক যতদিন আমার থেকে খেদমত নেওয়ার ইচ্ছা করছেন নিছেন, তিনি এখন আমার চোখ ওনার আল্লাহ পাকের মর্জি, এটাও এই আল্লাহ পাকের এই জিনিস। বাকি ওই যে হাদিস শরীফের মধ্যে আসছে, দেখেন কত বড় ফরেজগারি কথা, কত বড় তাকওয়াওয়ালা, কত বড় কি জানি বলে আল্লাহ কিভাবে রাজি খুশি হয়ে যাবে, ওর উপর আমল করার কি আগ্রহ আর শখ। বলে হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলছেন যার কারিমা তাইন নষ্ট হয়ে যাবে, মানে দুই চক্ষু, তো আল্লাহ পাক পরওয়ারদিগার কি ফজিলত দিবেন তাকে? কি ফজিলত দিবেন ভাই?
বলে কারিমা তাইন যদি কারো নষ্ট হয়ে যায় তো আল্লাহ পাক পরওয়ারদিগার এই অন্ধকে, এ তো অন্ধ, এই অন্ধকে আল্লাহ পাক পরওয়ারদিগার জান্নাত বিনা হিসাবে দিয়ে দিবে। কেননা সে অন্ধ। বলতেছেন এই হাদিস, এই যে হাদিসটা তো আল্লাহ পাক তো যতদিন আমার থেকে কাজ নিছেন, এখন এই হাদিসটার উপর আমল করা আমার সুযোগ আসছে এই ফজিলত পাওয়ার জন্য। এই রশিদ আহমদ গঙ্গোই ইশক আর মারিফাত হযরত রশিদ আহমদ গঙ্গোইর কেমন ছিল? ইশক মারিফাত তো বুঝি ভাই আমরা, একটা লোক মেহনত করতে করতে আপনার ইসলাহে নফসের পিছনে মেহনত করতে করতে, ইসলাহে নফস, এই যে নফস, এই নফস আলা লিকুল্লি জাসাদিন মুদগাতুন, হুজুর হাদিস পড়ছে, আলা লিকুল্লি জাসাদিন মুদগাতুন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তাহলে আমাদের শরীরের রাজা কে ভাই? এই অন্তরটা আমাদের শরীরের রাজা। এই কলবটা আছে কোথায় ভাই? বাম দুধের 4 আঙ্গুল নিচে, বাম দুধের। সবাইকে আল্লাহ পাক, মুসলিম অমুসলিম সবাইকে আল্লাহ পাক এই কলব দিয়া রাখছে, সবাইকে এই কলব দিয়া রাখছে। আর আল্লাহ পাকের কত মেহেরবানি আমাদের প্রতি, যে আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে মুসলমান বানায় দিয়েছে। মুসলমান কে বানাইছে ভাই? আমরা তো হিন্দু ঘরে পয়দা হই নাই, খ্রিস্টান ঘরে পয়দা হই নাই, মুসলমান ঘরে পয়দা হইছি। এই যে মুসলমান ঘরে পয়দা হইলাম, আমরা কি আল্লাহর কাছে চাইছি, বুঝছি যে তুমি মুসলমান ঘরে আসো? আল্লাহ পাক তো আমাদের রূহকে যে কোনো ইহুদি খ্রিস্টানদের ওখানে এই রূহ দিতে পারতেন। এটা কার মেহেরবানি ভাই? আল্লাহ পাকের। এখন এই রশিদ আহমদ গঙ্গোহী, যিনি এত বড় ব্যক্তি, কত বড় ব্যক্তি বলে, এত বড় ব্যক্তি যে এই রশিদ আহমদ গঙ্গোহী উনি তো এলেমের লাইনে, একটু আগে আমি বললাম যে কত বড় মুহাদ্দিস ছিলেন, কত বড় মুফতি ছিলেন। কত বড় মুফতি ছিলেন? সার্টিফিকেট ওনাকে কে দিয়েছেন? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুফতি হওয়ার সার্টিফিকেট দিয়েছেন। তো খালি উনি মুফতি হইছিলেন নাকি বড় উচ্চ পর্যায়ের বড় আল্লাহ ওয়ালা ছিলেন? উচ্চ পর্যায়ের আপনার নফসের ইসলাহের ব্যাপারে ফিকির করুন নেওয়ালা ছিলেন। আপনার নফসের ব্যাপারে ইসলাহের জন্য বড় ফিকির মেহনত করনেওয়ালা ছিলেন। কে ভাই? রশিদ আহমদ গঙ্গোহী। আপনার নফসের ইসলাহ কিভাবে হবে? এইভাবে ফিকির বলে, এমনি তার একটা নজির বুঝান, এইভাবে ফিকির বলে ইসলাহে নফসের পিছনে যখন নাকি ফিকির আর মেহনত করছে, তো মেহনত করতে করতে তার মর্তবা পজিশন কি হয়েছে ভাই? উচ্চ হয়েছে, তার হালাত অবস্থা উঁচা হয়েছে। বলে হালাত মেহনত করতে 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 কত লম্বা সময় মেহনত করতে করতে আল্লাহ পাক হালাত এই কইরা দিয়েছেন। বলছেন যে আমি ইতনে সাল সে ইতনা সাল সে ইতনে সাল তক, এত বছর থেকে, ওখানে কিতাব এইভাবে আছে, ইতনে সাল সে ইতনে সাল তক আমি আমার আদনা নশাস্ত বরখাস্ত
বেগায়েরে মশওয়ারা হাজি সাহেবকে নিহি কিয়া। অথচ হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি তখন ইংরেজদের তাড়নায় তিনি থাকতে পারেন না বিদায় হিজরত করে মক্কা শরীফে চলে গেছেন। আর হযরতে গঙ্গোই ছিলেন কোথায়? হিন্দুস্তানে। কিন্তু কলবের সম্পর্ক ওই যে ইসলাহে নফসের পিছনে মেহনত করতে করতে আপনার শাইখের কলবের সঙ্গে এরকম সম্পর্ক হয়ে গেছে যে উনি হিন্দুস্তানে থাইকাই কি করতেন? আপনার শাইখের থেকে কি পরামর্শ করে করে চলতেন। তারপরে তিনি বলছেন, उससे भी आगे बताओ। কয়ের থেকে আরো আগে কিছু বলবো? মজলিসের লোক, এখানে একটা বড় ঘটনা আছে, ওই ঘটনার দিকে আমি যাই নাই আর কি। বলে उससे भी आगे बताओ। বলছেন হযরত बताइए। সাইল যিনি প্রশ্ন কর্ণওয়ালা ছিল উনিও গঙ্গুহের লোক। বলছে হযরত এর আগে কি আবার বলেন? কয় শোনো, এর আগে এই যে আমি এত বছর থেকে এত বছর পর্যন্ত খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরামর্শ ব্যতীত আমার সাধারণ কোনো উঠক বৈঠক পর্যন্ত কাজ পর্যন্ত হয় নাই। কেমন কেমন মারিফাতে ইলাহি ওনাদের মধ্যে ছিল। পরে বলছেন कि उससे भी आगे बताओ। तृतीय सूरत, उससे भी आगे बताओ। बोले एर আগেও বলেন। তো হযরতে বলছেন जी उससे आगे एहसान और एहसान है। एहसान और एहसान अंताबुदल्लाह कान्नका तराहु फाइन लम तकुन तराहु फाइन्नहु यराक। अंताबुदल्लाह कान्नका तरा, তুমি আল্লাহ ইবাদত করতেছ, এইভাবে ইবাদত বন্দেগী করো যেন আল্লাহকে দেখতেছ। এই রশিদ আহমদ গঙ্গোহী তৃতীয় সূরতের মধ্যে বলছেন যে আর উসসে ভি আগে বাতাও। তখন তিনি বলছেন এর থেকে আরো উপরের কি বলে এহসান আর এহসান, অর্থাৎ ওনার কলব ওই আল্লাহ পাক পরওয়ারদিগারের সাথে কি আছে? সম্পর্ক। বাস এহসান আর এহসান কে এই হাদিসের তো কেউ অস্বীকার করতে পারবে? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, যে তুমি ইবাদত বন্দেগী করো যেমন আল্লাহকে দেখতেছো। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি আনতা আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন। এই যে মিরাজুল মুমিনিন, এটা কোন মুমিন? বলে যে মেহনত করতে 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 বাস ওই উচ্চ পর্যায়ে পৌঁছে যায় যে এখন এই নামাজে যখন দাঁড়ায় তো এখন এই যেন এটাই তার মেরাজ। এখানেই আল্লাহ পাকের যেন দিদার হইতেছে। আমাদের দিদারে ইলাহি নসিব হবে কি হবে না ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে মুসলমান বানাইছেন, আমাদের আশা এটাই আল্লাহ পাকের দরবারে ওই ঈমানের সাথে আমরা আল্লাহ পাকের দরবারে হাজির হব। তো এই আসসালাতু মিরাজুল মুমিনিন বলে নামাজ এটা মুমিনদের মেরাজ। আল্লাহ পাক পরওয়ারদিগার আহ্বান করছেন আল্লাহর নবীকে। ওই যে বাইতুল মুকাদ্দাসে গেছেন মক্কা শরীফ থেকে, আসরা বি আবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, ওখান থেকে আবার বোরাক দিয়া গেছেন, আল্লাহ পাক উপরে রাখছেন, এই মেরাজ। তো বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন।
আর এটাই ছিল হযরতে গঙ্গোহীর কথা আর হালাত। তাহলে ভাই ওনারা এই যে মেহনত করছেন, এই যে মর্তবায় তারা পুচ্ছেন, কিভাবে পুচ্ছেন ভাই? আপনার নফসের ইসলাহের মাধ্যমেই পুচ্ছেন। নফসের ইসলাহ বাদে আর কোনো তরিকাই নাই। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে খুশ করার জন্য, জান্নাত পাওয়ার জন্য এই ইসলাহে নফস বাদে আর কোনো রাস্তা নাই। আমি একজন শাইখুল হাদিস হইতে পারি, আমি একজন বড় মুফতি হইতে পারি, আমি একজন বড় মুফতিও না, শাইখুল হাদিসও না, আলেমও না, কিন্তু বড় আল্লাহওয়ালা, ইবাদত বন্দেগী করেনওয়ালা আছে না ভাই? এরকম সাধারণ লোকদের মধ্যে যিনি আলেম না কিন্তু অনেক ইবাদত বন্দেগী করেনওয়ালা। তো এই আমি যাই হই, বড় ইবাদত বন্দেগী করেনওয়ালা হই, যা হই, এই সবগুলোই আপনার কি ভাই? এই সবই কি? আল্লাহ পাক পরওয়ারদিগার মেহেরবানি কইরা আমাদেরকে তৌফিক দিছেন। আর যদি আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমরা এই জিনিস পাইতাম না। অতএব এই জিনিস কার ভাই? আল্লাহ পাকের। তো আল্লাহ পাকের জিনিস আমার গর্ব করার কিচ্ছু নেই। আপনি অনেক তাহাজ্জুদ পড়েন, অমুক করেন, তমুক করেন, হ্যাঁ, আর ইবাদত বন্দেগী করেন, এখানেও আপনার কিছু গর্ব করার কিছু নেই। আমি মাদ্রাসায় পড়াই, আমি বড় মুহাদ্দিস, আমি বড় আলেম, আমি বড় মুফতি, এখানেও আমার কোনো গর্ব করার কিচ্ছুই নাই। এই সবগুলোর মালিক কে ভাই? আল্লাহ পাক পরওয়ার। বাস, এখন আমরা এই মেহনত করা পরেই আমরা ওই জিনিস শিখতে হবে। কোন জিনিস ভাই? জি বাস ওইটাই। জি কি ভাই? যে আমার এই কলবকে আমার ঠিক করতে হবে। কলব যদি মেহনত করে আমরা ঠিক করতে পারলাম, তখন সে আমাকে ওই ঠিক রাহবরি করবে। আর আমি যে এই কলবের পিছনে মেহনত আমি যদি না করলাম, তাহলে আমাকে ঠিক রাহবরি করবে না। চাই আমি আলেম হই আর মুফতি হইয়া, চাই একজন বড় আবেদ গুজার, ইবাদত গুজার হই, যদি কলব সহি না হইল তাহলে সব বেকার। এই ইসলাহে কলবের জন্য আমাদের মেহনত করতে হয়। আমি একটা হাদিস পড়ছিলাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বলে প্রাকৃত পক্ষে ঈমানদার, এই ইসলাম ঈমান এক অর্থে, ঈমানওয়ালাকে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এগুলো সবে ঈমান থেকে। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি বলতে চাইতেছি যে আমাদের মধ্যে কি কি ত্রুটি আছে, কি কি জিনিসগুলো আমাদের থেকে হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ব্যাপকভাবে এই কথা বলতেছেন, এটা আম, যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তো সেই কামেল মুসলমান, পরিপূর্ণ মুসলমান, তার হাত দ্বারা, তার কি মুসলিমুনা মিন লিসানিহি জবান দ্বারা, আর তার হাত দ্বারা, অথবা আরো কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় অন্য কোন মুসলমানের কষ্ট তকলিফ হয় না, সেই পরিপূর্ণ মুমিন। পরিপূর্ণ মুমিন হইতে হলে তো আমাদের এই জিনিসগুলো লাগবে। কিন্তু এখানে একটা ওমুম আছে, সেই ওমুম কি? বলছে এই মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সে কামেল। আল মুসলিমু মান সালিমাল মুসলিমু আল মুসলিমুল কামেল। এই কষ্টটা আপনার জবান দিয়া যদি আপনার ছেলে এই কষ্ট পাইল, আপনার হাত দিয়া যদি আপনার ছেলে এই কষ্টটা পাইল,
তো সেটা এর ভিতরে দাখিল হবে কি হবে না, শামিল হবে কি হবে না ভাই? এত মুহাদ্দিসিনরা ওলামারা আছেন, ভুল হইলে বললেন এই যে উমুমের সাথে আল মুসলিমুল কামেল মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, তাহলে আপনি আপনার ছেলের উপরও কি করতে অন্যায় ভাবে কোনো ধরনের কিছু আপনার করার অধিকার নাই। যেমন অন্য কেউ আপনার ছেলেকে যদি অন্যায় ভাবে কিছু করে সেটা তার অধিকার নাই, আপনারও অধিকার নাই। কেন? এর মালিক কে ভাই? আল্লাহ, আল্লাহ পাক এর মালিক। কিন্তু আমরা কি ভাই এর থেকে বাঁচতে পারি? সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমানরে গালি দিলে কি ভাই এটা? ফুসুক মানে গুনাহে কবিরা। ফুসুক মানে কি ভাই? গুনাহে কবিরা। এখন আপনি যদি আপনার বউরে গালি দিলেন, দেয় না মানুষের বউরে গালি? আচ্ছা, ছেলেরে গালি দিলেন, তাহলে কি আপনি গুনাহে কাবিরার মধ্যে লিপ্ত হন নাই? একদম। আপনি এরে গালি দেওয়ার অধিকার রাখেন না, তো অধিকার নাই। আপনার ছেলেকে আপনি গালি দেওয়ার অধিকার রাখেন না। মানুষ কেন, মানুষ ব্যতীত অন্য প্রাণীকেও গালি দেওয়া, ছাগল, বকরি, গাবি আপনি গালি দিলেন, তাহলে এটা কি গুনাহে কবিরা হবে না ভাই? যদিও সেই বকরি কিছু বুঝে না, কি শব্দ বলছে, কেন বকরি বুঝে কি শব্দ বলছে? গাবিটাই কি বুঝে কি শব্দ বলছে? হে বুঝে না, আপনি বুঝাই দিতেছেন গালিটা, তাহলে এটা কি গুনাহে কবিরা হবে না ভাই? এটা গুনাহে কবিরার মধ্যে শামিল। কেননা আপনার জবান দিয়া সেটা বের হইছে এই গুনার কথাটা, যদিও বকরি বুঝে নাই, গাবি বুঝে নাই। তাহলে আমরা কি আপনার ঘরুলো পরিবেশের মধ্যে সেখানেও কি আমরা গুনার থেকে বাঁচতে পারতেছি? আমরা কি চেষ্টা করতে পারতেছি যে চলো আমার ঘর ঠিক হয়ে যাক? আগে কি ঠিক হইতে হবে ভাই? ঘর। বলছেন যে ওই লোক বড় আল্লাহওয়ালা, যেই লোক ঘরের লোকদের মধ্যে ঘরের লোকেরা যাকে আল্লাহওয়ালা বলবে। ঘরের লোকরা যাকে কি বলবে ভাই? আল্লাহওয়ালা বলবে। না আমি সাইনবোর্ড থেকে আসছি, আবার আপনাদেরকে প্রচার হয়েছে, সাইনবোর্ডের হুজুর আসছে, আপনারা বুঝছেন যে মাশাআল্লাহ অনেক বড় যেন কি আল্লাহওয়ালা হয়েছে। আপনারা কেমনে বুঝবেন আমি আল্লাহওয়ালা কি আল্লাহওয়ালা না? বুঝবে কে ভাই? আমার ঘরের লোকরা বলবে। ওরা যদি আমাকে বলে, আমার ব্যাপারে ঘরওয়ালারা যদি বলে, বিশেষ করে আপনার বউ যদি আপনার ব্যাপারে সার্টিফিকেট দেয় যে খুব ভালো, তাহলে সে আল্লাহ পাকের কাছেও ভালো। সবাই সত্যিকারই ভালো লোক এই জন্য আমরা যখন কোনো মজলিসে যাই, আমরা যখন নাকি কোনো দোস্ত আহবাবদের সঙ্গে যাই, তো সেখানে তো মাশাআল্লাহ অনেক ভদ্রতা আমাদের মধ্যে আছে, অনেক আখলাকি, কথাবার্তা একবারে নরম। মানে আমরা তখন তাকে তার এই অবস্থা দেখে মনে করি লোকটা অনেক ভালো, তার কথাবার্তাও ভালো, নিশ্চিত ভালো। কেননা এটা একটা আখলাক, সে আখলাকের সঙ্গে কথা বলতেছে, ভদ্রতাকে ঠিক রেখে কথা বলতেছে, তো এটা নিশ্চিত ভালো জিনিস, ভালো জিনিস। কিন্তু আসল ভালো যদি ঘরওয়ালারা ভালো বলে। এই জন্য ভাই আমরা আমাদের ঘরে মেহনত করা চাই। প্রথম মেহনত শুরু হবে কোথার থেকে ভাই? ঘর থেকে। এই জন্য ঘর কিভাবে ঠিক হয়ে যায়, ঘরের আচার আচরণ কথাবার্তা কিভাবে ঠিক হয়ে যায়, এখান থেকে আসল মেহনত শুরু হবে। এরপরে মেহনত আরো বাড়তে থাকবে, কিভাবে আমি আরো আরো মেহনত বাড়াইতে পারি, সমাজের মধ্যে বাড়াবো, আপনার আকারিবদের মধ্যে বাড়াবো, যেটা হক আকারিব। তাহলে আমার মেহনত দ্বিতীয় পর্যায়ে কোথায় হবে ভাই? আকারিবদের মধ্যে। আকারিব বলতে বুঝাবে রক্তের সম্পর্ক যারা আছে তাদের পিছনে মেহনত।
রক্তের সম্পর্কওয়ালা যারা আছে তারা বেশি হক রাখে, আমি তাদেরকে দাওয়াত দিব, তাদেরকে নেক আমলের কথা আমি বলবো। এই আকারিবদের ওখানে দ্বিতীয় পর্যায়ে আমার এই মেহনত হবে। তৃতীয় পর্যায়ে আমার মেহনত হবে এগুলো যদি বাহিরের মেহনত আমি করি, তাহলে বাইরে মেহনতের তৃতীয় পর্যায়ের আপনার মেহনত হবে আপনার দোস্ত আহবাব যারা আছে তাদের পিছনে মেহনত আছে না, একটা লোকের অনেক দোস্ত বন্ধু তারা একসাথে চলাফেরা করে থাকে, তাদের পিছনে মেহনত। এইভাবে আমরা আমাদের এই ইসলাহে নফসের পিছনে মেহনত করে চলতে হবে। আমি আপনাদেরকে একটা আয়াতে কারিমা পড়ছিলাম আপনাদের সামনে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে তাকওয়া পরহেজগারিকে অবলম্বন করবে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আমাদের কামিয়াবির রাস্তা এই আয়াতে বলে দিছে যে কিভাবে আমরা কামিয়াব হব। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে তাকওয়ার পরহেজগারি অবলম্বন করবে, এই তাকওয়া পরহেজগারি আপনার ব্যক্তিগত ইবাদত বন্দিগির মধ্যেও, আরেকজনের সঙ্গে লেনদেন করার ক্ষেত্রেও, আরেকজনের সাথে আচার আচরণ করার ক্ষেত্রেও, ওয়াদা করছি সেই ওয়াদা খেলাফি যেন না হয়ে যায় ওই ক্ষেত্রেও, যে তাকওয়া আর পরহেজগারিকে অবলম্বন করছে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ওয়াদা খেলাফি করলো সে কি তাকওয়া গ্রহণ করছে না তাকওয়া পরহেজগারিকে বাদ দিছে? পরহেজগারিকে বাদ দিছে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আমরা যদি তাকওয়া পরহেজগারি ধরি তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগার কি করবেন? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমার কামিয়াবির যত রাস্তা আছে সব রাস্তা আল্লাহ পাক খুলে দিবে। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই ওয়ারযুকহু, এই রিজিকের দ্বারা শুধু সম্পদ না বুঝি, বরং এই রিজিক এটা আম। আমি আখলাক পাইলাম, এটা রিজিক। মাল সম্পদ পাইলাম, এটা রিজিক। তাহলে এই রিজিক এটা আল্লাহ পাক ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে তাকওয়া পরহেজগারি অবলম্বন করছে আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দিবেন। আপনি তাকওয়া পরহেজগারির সাথে তিজারত ব্যবসা করেন, তাহলে ওই তাকওয়া পরহেজগারি আপনাকে রাস্তা খুলে দিবে। আপনি একটু নয় ছয় করলেন, সেখানে গোজামিন করলেন ব্যবসা বাণিজ্য করতে গিয়া, তাহলে এটা আপনার জন্য রাস্তা খুলবে না, খুলবে তো রাস্তা তাকওয়া পরহেজগারির দ্বারা। ব্যবসা করতে গেলেন, ওখানেও রাস্তা আপনার কে খুলে দিবে? ভাই, তাকওয়া পরহেজগারি খুলে দিবে। আপনি আপনার ঘরের ব্যাপারে, আপনি আপনার ঘরের ব্যাপারে রাস্তা কেমনে খুলবে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আপনি নিজে যদি তাকওয়া পরহেজগারি অবলম্বন করছেন, আপনার কথাবার্তা, আপনার চলাফেরা, আপনার ইবাদত বন্দেগী সবগুলো যদি আপনার ঘর ঠিক হয়ে যায়, আপনার নিজের যদি ঠিক হয়ে যায়, তাহলে আল্লাহ পাক আপনার রাস্তা খুলে দিবে ঘরের মধ্যে। কি রাস্তা? যে আপনার ছেলে সন্তান, আপনার বউ বাচ্চা, আপনার যারা আছে মা বাবা, সব আপনার পক্ষে হয়ে যাবে। কেন? এক ঘরের মধ্যে যদি 4টা সন্তান থাকে, তাহলে যেই সন্তানটা তাকওয়া পরহেজগারিওয়ালা, তাকওয়া পরহেজগারি হইলে তো জরুর সে তার মার খেদমত করে, বাবার খেদমত করে, তাহলে তো তাকওয়া পরহেজগারি হবে। মা বাবার খেদমত করে না, তো তাকওয়া পরহেজগারি কেমনে হলো? তাদের খেদমতের প্রয়োজন, তো গুনাহে কবিরার মধ্যে লিপ্ত। তা সন্তানের মধ্যে 4 ছেলের মধ্যে একটা ছেলে যদি এমন হয় যে এই ছেলে আপনার কি করে, মা বাবার খবর লয়, তাদের খেদমত করতে চেষ্টা করে, তখন এই মা বাবা এই তার 4 ছেলের মধ্যে এই ছেলেটাকে কি মনে করে? ভাই, ভালো মনে করে না ভাই? এর প্রতি বেশি টান থাকে না? টান তো বুঝেন, তার প্রতি বেশি মহব্বত থাকে, টান থাকে। কেমনে হয়েছে? ওই ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, তার মধ্যে ওই তাকওয়া আছে, এই কারণে মা বাবার সঙ্গে আচার আচরণ এগুলো ভালো করে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা।
এই সন্তানকে তার মা বাবার খেদমতের কারণে আচার আচরণ, ভাইদের খেদমত সবগুলো মিলায়া আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দেন। বলতে চাইতেছিলাম ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, বলে এটাও বড় আম, কোরআন তো কোরআনই, তার মধ্যে কত অর্থ রয়ে গেছে। এজন্য ভাই এই তাকওয়া শিখার জন্য, ফরেজগারি শিখার জন্য আমরা ওই ফরেজগার লোকের সাথে চলতে হবে। যদি ফরেজগারি লোকের সাথে আমরা না চলি তাহলে আমরা কইলাম এই তাকওয়া ফরেজগারি বুঝবো না। আমাদের পাশে আশরাফিয়া মাদ্রাসা হুজুর আছেন, হযরত মাওলানা মুফতি আব্দুল বারী সাহেব। এখানে আপনাদের এখানে হুজুর আছে যিনি ওখানে পড়ছেন, 5 বছর না 4 বছর পড়ছেন, একটু আগে বলছেন। তো উনি একবার শোনাইছিলেন কি বলছে, আমাকে আমার ওস্তাদে বলছে পান ধুইয়া আসো, পান ধুইয়া নিয়ে আসো, পান ধুইয়া নিয়ে আসো। ধোয় না, পরিষ্কার করে পান আনলে কিনলে পান ধোয় না, তো পান ধুইয়া নিয়ে আসো। পান ধুইতে বলছে, তো আমি যে পান ধুইয়া নিয়ে আসছি, কিন্তু আমার পান ধুইয়া নিয়ে আসা এটা খুব তাড়াতাড়ি হয়েছে, সময় কমের মধ্যে এসে গেছি আর কি। ওনার সন্দেহ হয়েছে, আমার ওস্তাদের সন্দেহ হইলে পরে উনি বললেন যে ভাই কোথায় ধুইছ, আমার পাঞ্জি ধুইলা এটা কোথায় ধুইছ? বলে হুজুর ওই যে মসজিদের হাউজ আছে না, এই হাউজের পানি ওখানেতে যায় ধুইয়া নিয়ে আসছি। হায় হায়, মসজিদের পানি তো মসজিদের মুসল্লিদের জন্য, এটা আমার পান ধোয়ার জন্য তো না। তো তিনি তখন বলছিলেন এই কথা যে আমার ওস্তাদের একটু কথায় তাকওয়া ফরেজগারি কি এই রাস্তা আমার সামনে খুলে গেছে। কি হইল যে তাকওয়া শিখতে হইলে ওই তাকওয়া ওয়ালাদের সঙ্গে চলতে হবে, তখন আমি বুঝবো। উনি একবার ওই মোহাম্মদুল্লাহ আব্বা দেলোয়ার সাহেব মাদ্রাসায় গেছে, আমার দোস্ত মানুষ, একসাথে আমরা পড়াশোনা করছি। মাওলানা দেলোয়ার সাহেব এখন 40 সালা জলসা করবে, বহুত কুরবানি করেনওয়ালা মাশা। ওখানে আমাকেও দাওয়াত দিছে, আর আশরাফিয়া মাদ্রাসা হুজুরেরও দাওয়াত দিছে, এই মুফতি আব্দুল বারী সাহেব। দাওয়াত দিলে পরে তো ওখানে টয়লেট পেপার আছে না, টয়লেট পেপার ফালায় রাখছে। বলতেছেন যে কি জানি বলে, দেখছো কত এসরাফ, কত এসরাফ। উনি বলতেছিলেন এসরাফ তো বুঝেন, যারা সাধারণ লোক আছেন তারা হয়তো এসরাফ বুঝবেন না। এসরাফের অর্থ হলো অযথা খরচ করা, অযথা খরচ, এ তো গুনাহে কবিরা। অযথা আপনি বিবাহ শাদী করছেন তো নাম ফুটানোর জন্য কত ধরনের খরচ করে রাখছেন, গেট বানাইছেন, অমুক বানাইছেন, তুমুক বানাইছেন, এসব গুনার জিনিস তাকওয়া ফরেজগারির কাছেও নেই। তখন আমার জেহেন খুলছে যে হুজুর এটা এত খারাপ মনে করতেছেন, তো এটাই কত বড় কথা। ও এর পরের থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এহসান, যে বরকত হুজুরের, আল্লাহ পাকের মেহরবানি, আমি খুব সাবধানে এই টয়লেট পেপার ব্যবহার, অজুর মেসেঞ্জার পরে ওগুলা একটু থাকলে আমার পকেটে আছে টুকরা টুকরা, একটু থাকলো ওটাতে ফালনা ফালাইয়া যেটা বেঁচে গেছে ওখানে রাইয়া দিই, পরে আবার কাজে লাগানো যাবে। কেন এটা পাইছি কার কাছে? ওই ওনারও এক কথায় পাইছি। বলতে চাইতেছিলাম ভাই তাকওয়া যদি শিখতে হয়, ফরহেজগারি যদি শিখতে হয়, তাহলে তাকওয়া ওয়ালাদের সোহবতের প্রয়োজন। যখন আমরা তাকওয়া আর ফরহেজগারিদের ওয়ালাদের সোহবতে আমরা থাকব, তখন আমাদের মধ্যে তাকওয়া ফরহেজগারি আসবে। তাকওয়া ফরহেজগারি এমন জিনিস না যে এইভাবে আমাদের কিরে আমরা পায়া ফেলবো, এমন জিনিস না। তার জন্য সোহবতে সালেহ তোরা সালেহ কুনান, সোহবতে তালেহ তোরা তালেহ,
সালেহ নেককারদের সোহবত, আল্লাহওয়ালাদের কথা তোমাকে ওই নেককার বানায় দিবে। আর খারাপের সান্নিধ্যে যখন যাইবা তো তোমাকে খারাপ করে দিবে, মন্দ করে দিবে। এজন্য ভাই আল্লাহওয়ালাদের দরবারে যাওয়া চাই, আপনার নিজের ইসলাহে নফসের ফিকির আমাদের করা চাই। বলছিলাম আমি যে এই যে ইসলাহে নফস, এর জন্য আলেম ওলামা মুফতিয়ান যারা, তারাও বেনিয়াজ না, অমুখাপেকি না। এই কারণেই তো রশিদ আহমদ গঙ্গুহির মতো লোক, যার এত এলেম, এরপরেও উনিও কি হয়েছেন ভাই, আপনার ইসলাহে নফসের জন্য আরেকজনকে সাপোর্ট করছেন। জিনিসটাই এরকম, সাপোর্ট করতে হবে আরেকজন, এই পিছনে মেহনত করতে হবে, নিজে নিজে হবে না। নিজে নিজে যদি মেহনত করে তাহলে গুমরাহির শিকার হবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে, আপনাদেরকে, আমাদের দোস্ত আহবাবদেরকে, আমাদের আকারিবদেরকে, আল্লাহর নবীর সব উম্মতিদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুক। আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবিক, সুন্নত মোতাবিক, তরিকা মোতাবিক আমাদের জিন্দেগি পরিচালনা করার। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।